এই যে এখন হচ্ছে ডিমগুলা ভেজে নিতেছে মেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা কিছু কাজ টাজ করে আমি রেস্টে ছিলাম, তখন বাবিকে ফোন দিছি। আর বাবিকে ফোন দেওয়ার পরে আমাদের বাসার থেকে শুনলাম আমাদের বাসায় মেহমান আসতেছে। এখন তাড়াহুড়া করে কি করব। তারপর হচ্ছে মেয়ে এভাবেই নিজের জন্য নুডলস রান্না করতেছে ও খাওয়ার জন্য। তারপর আমি বললাম তুমি একটু নুডলস বানায় রান্না করো। তারপর একটু বেশি করে নুডলস ওর জন্য রান্না করলো, সাথে মেহমানদের জন্য রান্না করলো। আর এদিক থেকে আমি পাকোড়াগুলো ভেজে নিতেছি। তো পাকোড়ার সবজিগুলো আগেই কাটা ছিল। তো হঠাৎ করে মেহমানের কথা শুনলে মানে কি করব না করব, আবার বাইরেও যাবো, যেন ছেলে নাই বাসায়, কেউ নাই, মানে মেহমান বাসার সামনে আসার পর তো আর কোনো কিছু করার থাকে না। তো ওনারা আমাকে ফোন দিয়েও আসে নাই, যেহেতু ফোন দিয়ে আসে নাই আমি তো আর জানি না। আর আমি হচ্ছে আমার বাবির সাথে কথা বলার জন্য ফোন দিছি। ওই টাইমে আমার বাইস্তা বলতেছে আম্মু আপনাদের বাসায় গেছে এরকম আপাকে নিয়ে, মানে আমার ফুফু আসবে ওনাকে নিয়ে। তো এই কথা শুনে তাড়াতাড়ি নুডলস রান্না করতেছি। এই যে মেয়ে নুডলস রান্না করলো। তো মাশাল্লাহ মেয়ের হাতে নুডলসটা আজকে খুবই মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। যদিও ওনাদের উদ্দেশ্যেই হোক আর না উদ্দেশ্যেই হোক, নুডলসটা খুব মজা হয়েছে। এই যে ফুফু আসছে, ফুফুর মেয়ে আসছে, ভাবি আসছে। তো ওনারা আসছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমার ফুফাতো বোনের বিয়ে, ফুফুর মেয়ের বিয়ে। তো তারপর হচ্ছে ওনাদেরকে পিঠা ভেজে দিছি, চা দিছি। তো পিঠাগুলোও খাইছে খুব মজা করে। তো দাওয়াত দিতে আসছে, শর্ট টাইম বেশিক্ষণ থাকবো না। তো দাওয়াত দিয়ে হচ্ছে বিয়ের দাওয়াত, মানে কাবিনের দাওয়াত দিতে আসছে। তো সামনের সপ্তাহে বিয়ে আছে, যাব। তখন আবার তো ওনাদের বিদায় করে দিয়ে আইসা আবার আমি ঘরে কাজ করলাম। তো আল্লাহ হাফিজ সবাইকে।